অনেক শখ করে হাসব্যান্ড ২ টা মোরগ এনেছিল। তো একটা মোরগ রান্না করেছি, আরেকটা মোরগ রেখে দিয়েছিলাম। ভাবলাম শুক্রবার দিন আছে, তো এই মোরগটাই রান্না করে নিই। মোরগটা আমি ভিজিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার শারমিন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর আমি এখন চা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে শুক্রবার দিনের ভিডিও। তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আর এখানে এই তো দেখতে পাচ্ছেন ফ্রোজেন পরোটা। কাজী ফার্মস কিচেনের ফ্রোজেন পরোটা। এটা আমার খুবই পছন্দ, অনেক পছন্দ, অনেক পছন্দ। তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেকদিন পর এই পরোটা খেলাম। মচমচে পরোটা কিন্তু চায়ের সাথে কিন্তু খুব ভালো মানায়। আমার তো ছোটোবেলা থেকেই পরোটা বেশি পছন্দ। আসলে আমার পরোটা পেলে আমি আসলে লোভ সামলাতে পারি না। তো পরোটা দিয়ে কিন্তু চা বানিয়ে আসলে খেয়ে নিলাম। আর এই তো এখন আমি চলে আসলাম কিচেনে। তো মোরগটাকে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। মোরগটা একদমই পরিষ্কার করা ছিল না, ধোয়া ছিল না। তো মোরগটার সাথে আমি আসলে যুদ্ধ করছি রীতিমতো। যুদ্ধ করে কিন্তু মোরগটাকে ছুটিয়ে নিচ্ছি আমার কাজটা যেন তাড়াতাড়ি হয় সেটার জন্য। তো তাড়াতাড়ি করার চেষ্টা আর কি, এর জন্যই আর কি এই অবস্থা। আর মোরগ বা মুরগি যেটাই হোক না কেন, আমার কিন্তু যদি একটু নাকে এটার গন্ধ আসে আমি একদমই খেতে পারবো না। পুরো ভাত খাওয়াটাই কিন্তু আমার একদম বরবাদ হয়ে যায়। আমি একদমই খেতে পারি না। যদিও বা এটা মোরগ একটু কম ধুয়ে নিলেও চলবে। তারপরও যতটুকু লাগে আমি এটাকে ধুয়ে নিয়েছি। আর এইসব মাংস ধোয়া কিন্তু আসলে আমার কাছে খুব ভেজালি মনে হয়। আর পেঁয়াজ কাটা হচ্ছে সবচেয়ে অসহ্যকর লাগে। তারপরেও কিন্তু এটা করতেই হবে। আর এই যে আমার কিন্তু মোরগ ধোয়াটা হয়ে গেছে। আর এই বন্যায় কী অবস্থা সবার, কি বলবো, আসলে খুবই খারাপ লাগছে। দোয়া করছি সবাই যেন হেফাজতে থাকে। আর এই তো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা কিন্তু হয়ে গেছে। আর সব কিছু যদি গুছিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু কাজের কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। কাজের কিন্তু আসলে ১২টা বাজে না। মানে ঠিক টাইম মতোই কিন্তু কাজটা আমরা শেষ করতে পারি। আর এই তো আমি এখন পেঁয়াজটা ছিলে নিচ্ছি। পেঁয়াজ ছিলতে গেলে যে অবস্থা হয় আমার চোখ দিয়ে একদম পানি পড়তে থাকে। পেঁয়াজ ছেলার সময় নাকি চোখ দিয়ে পানি পড়লে নাকি সেই চোখ নাকি ভালো বোঝা যায়। তো এটা হচ্ছে শোনা কথা। তো জানি না কতটুকু সত্য, কিন্তু আপনাদের সাথে এটা একটু শেয়ার করলাম, শোনা কথা আর কি। আর বটিতে আমার কিন্তু একদমই ধার ছিল না। এখনও আমি ধার করাতে পারিনি। এটাকে আমার ধার করে নিতে হবে। এর জন্য আরও কাজের দেরি হয়ে যাচ্ছে। আর আজকে আমি আলু ভাজি করব আর মোরগটা তো কষিয়ে রান্না করব। তো আলু ভাজি আমার একদমই ভালো লাগে না। বাচ্চারা একটু মোটামুটি পছন্দ করে, ততটা না। আসলে কি রান্না করব ভাবছিলাম। আর ডাল যদি রান্না করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগে ডাল রান্না করতে। আর এই তো আমি পেঁয়াজটা ধুয়ে নিলাম। আর এখন আমি আলুটা কিন্তু আজকে জালির মধ্যে নিয়ে ধুয়ে নিচ্ছি। আলুতে কিন্তু প্রচুর বালি থাকে, এর জন্য কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ঝাঁকিয়ে টাকিয়ে যেভাবেই হোক না কেন আলুটাকে সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি। এভাবেই করে জালিতে করে মানে ধুয়ে নেব সবসময়, এরকমই ভাবছি। তাহলে কিন্তু কাজের কিন্তু সুবিধা হয়। আর কি বলবো আসলে যে আলু ভাজিটা অনেক সময় দেখা যায় আমি একটু হলুদটা বেশি দিয়ে ফেলি। এই তো আমার আলুটা ধোয়া হয়ে গেছে। এখন আমি ধনেপাতা ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, যেটা বলছিলাম, আলু ভাজিতে আমি অনেক সময় হলুদটা বেশি দিয়ে ফেলি। কারণ আমি তো আলু ভাজি বেশি একটা করি না। তো যেটা আসলে করি না সেটাই আসলে আমার একটু ভেজাল হয়ে যায়। আর যেটা আমি সবসময় করি সেটা একদম হাতে এসে পড়েছে রান্না বলতে গেলে চলে। তো যাই হোক, এখন আমি এই তো মোরগটা আগে বসিয়ে দিব, যেহেতু বাচ্চারা আগে খাবে এর জন্য। আর আমি তো পরে খাবো, দেরি করেই খাবো। আমার একটু দেরি হয় খেতে। আমি একটু সমস্ত কাজকর্ম করে তারপর খাই। সমস্ত কাজকর্ম করে আমি কিন্তু কোনোদিনও আসলে খেতে পারি না। আমার কাছে ভালো লাগে না। হয়তোবা মাঝে, মাঝে দেখা যায় যে শাক ভর্তা হলে আগে একটু খেয়ে ফেলি, ভালো কিছু হলে। আসলে মাছ মাংসটা কিন্তু বেশি একটা সবসময় ভালো লাগে না ঘন, ঘন। তো যাই হোক, এখন আমি এই যে তেলে কিন্তু পেঁয়াজটা লাল করে নিয়েছি। তারপরে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি যা মসলা লাগে সব ধরনের মসলা দিয়ে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। তারপরে একটু বলে দিই এখানে কি দিলাম। মরিচের গুঁড়া দিয়েছি, যে যেরকম খায় সেরকমই। আর হচ্ছে এখন আমি জায়ফল জয়িত্রী বাটা দিয়ে দিলাম। ভুলে গিয়েছিলাম এটা দিতে। আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি, লবণ, আদা রসুন বাটা, বাস এতটুকুই। আর হচ্ছে আস্ত গরম মসলা। তো ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। কোনো রকম আলু দেব না। উল্টিয়ে পাল্টে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত কষাবো ততই মজা হবে। যত কষাবো ততই কিন্তু অমৃত হবে, অমৃত হবে। আর এই তো আমি কিন্তু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমি আগে কষিয়ে নিয়েছিলাম ঢাকনা দিয়ে। তারপরে কিন্তু মুরগি থেকে পানি উঠেছে। তারপর আবার আমি পানি দিয়ে দিলাম যতটুকু সেদ্ধ হওয়ার জন্য লাগে। তো ওইখান থেকে অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে গোস্তটা। তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই তো শুকনো, শুকনো করে ফেলেছি। তো এখন কিন্তু হয়ে গেছে মোরগ কষানোটা। বাচ্চাদেরকে খাবারটা আগে দিয়ে দিলাম। তো ওরা অনেক মজা করে খেয়ে নিচ্ছে। আর এই ফাঁকে আমি আলু ভাজিটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু লাল করে নিলাম। আমি এভাবেই রান্না করি। জানি না কে কীভাবে করে। তো যাই হোক, সব রকম রান্নায় কিন্তু আসলে ভিন্নতা আছে। আর আমি এখানে এখন লবণ দিয়ে দিচ্ছি। একটু পরিমাণ মতো করে তো লবণটা দিয়ে নিতে হবে। আর হচ্ছে হলুদের গুঁড়োটা আজকে একটু কমই দিয়ে দিয়েছি। আজকে আবার আমি এত কম হলুদের গুঁড়া দিয়েছি, একদম সাদা হয়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছু করতে পেরেছি। আর এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, একটু ভাজা করে নিচ্ছি। তারপর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। অল্প করে কাঁচামরিচটা চিড়ে দিয়েছি যাতে একটু ফ্লেভারটা বের হয় কাঁচামরিচের। আর অল্প করে পানি দিয়ে দিলাম। বাস, তারপরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
আর ২-১টা কিন্তু বাসনবেলা যা বের হয়েছে এগুলো একটু ধুয়ে নিচ্ছি। ফাঁকে, ফাঁকে ধুয়ে নিলে কিন্তু কাজের একটু দেরি হয় না। একটু দেরি হবে না। সময় মতো কিন্তু সবকিছু কাজ করে নিতে পারবো। আর এই তো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। দেখা যায় যে নিজের হাতে ধোয়া আর অন্যের হাতে ধোয়া কিন্তু অনেক পার্থক্য আছে। খালাকে যদি বলি একটু ধুয়ে দিতে দেখা যাবে যে সাবান লেগে আছে। হাত দিয়ে কখনোই মানে ধোয় না। একদম ঘুরিয়ে, ঘুরিয়ে ধোয়। আমার একদমই পছন্দ না। পরে দেখা যায় যে সাবান লেগে আছে, ধাপা, ধাপা হয়ে আছে এরকম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।